যে শুভেন্দু অধিকারী এসেছিল আপনাদের র্যালিতে, তারপরে ঘটনাটা যে ঘটেছে তা তৃণমূলের সাথে আপনাদের সংঘর্ষ, তারপরে দুজনকে অ্যারেস্ট করেছে, কি বলবেন এই বিষয়টা? দেখুন, তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এই মিছিলকে বানচাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। আপনারা দেখতে পেরেছেন, আপনাদের মারফতে আমরা অনেক কিছু দেখেছি, ডিজে বাজিয়েছে, স্লোগান দিয়েছে, হ্যাঁ। কিন্তু এতটা উত্তপ্ত করার কোনো প্রয়োজন আমার মনে হয় ছিল না, কারণ একজন বিরোধী দলনেতা তার যে প্রোটোকল থাকে সেই প্রোটোকলের মধ্যে তারা মনে করেছে যে পয়েন্ট পাওয়ার জন্য, তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে পয়েন্ট পাওয়ার জন্য যে তারা শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান, কালো পতাকা, তারপর হলো আপনার জয় বাংলা স্লোগান, এগুলো করার চেষ্টা করেছে। তো সেখানে তারা উত্তপ্ত করেছে, তারা নিজেরাই মারপিট করার প্ল্যানে ছিল এবং হাতাহাতি হয়েছে। হাতাহাতিতে বলছে এখন তাদের নাকি মাথা পেটে গেছে, এটা মিথ্যা। পুলিশ তৃণমূল কংগ্রেসের হয়ে, তৃণমূল কংগ্রেসের পুরো নেতৃত্বে দলদাস হয়ে আমাদের দুইজন নেতৃত্বকে, এক তাপস ঘোষ ও সোনু সিংকে, হ্যাঁ, মিথ্যা মামলায় অ্যারেস্ট করেছে। এবং আপনারা জানেন যে বিজেপিকে যেইভাবে কালকের থেকে এবং তার আগের দিন থেকে যেইভাবে হ্যাকেল করার চেষ্টা করছিল, কিন্তু আমরা সেই প্রোগ্রামকে সাকসেস করার জন্য তারা ভয় পেয়ে গেছে। এই ভয়ে আমাদের কর্মীদের মিথ্যা মামলা দিচ্ছে। কিন্তু তাদের অভিযোগ যে আপনারা বলে তাদের ঢিল মেরেছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওখানে কি করতে উপস্থিত ছিল, তাদের স্লোগান কেন দেওয়া হচ্ছিল, এইটা আগে তৃণমূল কংগ্রেস সর্বপ্রথম জবাব দিক। তৃণমূল কংগ্রেস তো থাকার কথা না ওখানে। একটা সাধারণ মিছিল হচ্ছে, সেই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনগণ বেরিয়ে এসছে, সেখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এটা তৃণমূল কংগ্রেসের একদম একটা চক্রান্ত। আপনারা দুজন কর্মী যে অ্যারেস্ট করলো, কোর্টে তুলে, এর পরবর্তী পদক্ষেপ কী আছে? পদক্ষেপ হলো, আর যদি কোনো, এই দুজন ছাড়া যদি কোনো আমাদের কর্মীকে যদি তারা অ্যারেস্ট করার ভাবনা চিন্তা করে, 16 তারিখ আমি আইসি সাহেবকে ওয়ার্নিং দিয়ে দিয়েছি আমাদের পার্টির তরফ থেকে, যে আপনি যদি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেন তাহলে আমরা এই থানা অবরুদ্ধ করে দেবো, আমরা অবস্থান বিক্ষোভ করবো থানাতে। আপনার নাম? আমার নাম অমিত মণ্ডল, হীরা, সবাই চেনে। আমি কাঁচাপাড়া বীজপুর মণ্ডল 1-এর মণ্ডল সভাপতি। দর্শক দেখেছেন, এইভাবে সেদিন শুভেন্দুর মিছিলে ডিস্টার্ব করা হচ্ছিল। বীজপুরে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, সেখানে পুলিশ জানতো যে শুভেন্দু অধিকারীর র্যালি আছে, কিন্তু সেখানে তৃণমূল বাহিনী, গুন্ডা বাহিনী সেখানে গিয়ে শুভেন্দুর মিছিলকে বানচাল করতে চেয়েছে এবং লাফানি দেখেছেন তো, শুভেন্দুকে ডিস্টার্ব করা দেখেছেন, লাফানি এবং বিজেপি কর্মীরা সহ্য করেনি। কতক্ষণ সহ্য করা যায়? কাহাকে সহ্য করবে একটা মানুষ বা একটা পার্টি, যে তাদেরকে বারবার হেনস্থা করা হবে আর তারা চুপচাপ সহ্য করে যাবে? পাল্টা এবার পুলিশের গ্রেপ্তারি শুরু। শুনলেন তো, দুজনকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে ওই মিছিলের থেকে। ওই মিছিলে যারা ছিল, শুভেন্দুর মিছিল, পুলিশের এই হচ্ছে কাণ্ড। পুলিশ চটি চাটাই ব্যস্ত, তৃণমূল বাহিনী, লুঙ্গি বাহিনী এবং জোচ্চোর গুলো শুভেন্দুর মিছিলকে, মিটিংকে বানচাল করার জন্য লাফালাফি ফালাফালি করেছে এবং সেখানে উত্তম মাধ্যম বিজেপির কর্মীরা দিয়েছে, নিশ্চয়ই দিয়েছে, কিছু না কিছু দিয়েছে। এবং মানে তোলামূল আবার গিয়ে অভিযোগ জানিয়েছে যে আমাদেরকে মারা হয়েছে, আমাদেরকে মাথা ফাটিয়েছে, আমাদেরকে পা ভেঙেছে। ঠিক আছে, এসব এফআইআর আছে। আর পুলিশ ব্যবস্থা নিয়েছে, পুলিশ দুজনকে গ্রেপ্তার করে নিয়ে এসছে। ভাবুন, তোলামূলের এই অভিযোগ শুনে দুজনকে গ্রেপ্তার করে নিয়ে এসছে, অথচ পুলিশ এটা করতে পারলো না। যে মানে এই প্রশ্নটা তো করা উচিত ছিল যে শুভেন্দু মিছিল, মিটিং ওখানে যাচ্ছিল রাস্তা দিয়ে, আপনি কেন ওখানে গিয়ে ডিস্টার্ব করার চেষ্টা করেছেন? পুলিশের চোখে এটা পড়েনি? পুলিশ এই প্রশ্নটা করবে না যে আপনারা কেন রাস্তার মাঝখানে শুভেন্দুর ভিতরে গিয়ে উল্টোপাল্টা কথা, উল্টোপাল্টা স্লোগান, কেন তাদেরকে ডিস্টার্ব করছেন? এর জেরে অশান্তির সৃষ্টি হতে পারে, আর এগুলো করবেন না। এইগুলো পুলিশ বলবে না, তোলামূল ডিস্টার্ব এবং তোলার মাধ্যম দিলে পারে আবার তারা এফআইআর করবে আর বিজেপি কর্মীকে এইভাবে গ্রেপ্তার করবে। পুলিশ কতটা চটি চাটা হতে পারে? আর কিন্তু দর্শক, আমি নয়ন আপডেট, দর্শকের পাঁচটা সুযোগের পাঁচটা আসে না। অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। পুলিশের মা বউরা রাস্তায় নেমেছে, এবং পুলিশের বউদের সেদিন দেখেছেন প্রেসমিট শুভেন্দুর বিরুদ্ধে। কেন? শুভেন্দু উল্টাপাল্টা কথা বলেছে পুলিশকে উল্টাপাল্টা হবে না? এই যে কাজগুলো করছে, এই যে কাজও করছে, পুলিশকে উল্টাপাল্টা কথা শুনতে হবে না?
পুলিশ একতরফা চটি চেটে যাবে, এটা ন্যায়সঙ্গ, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে পারে না। তোলামুল এটা বলবে সেটাই সেই ব্যবস্থা বা সেই পরিস্থিতিতে কাজ করবে, সেইভাবেই কাজ করবে। তাহলে পুলিশকে গালাগালি শুনতে হবে না? পুলিশকে বেশি কথা শুনতে হবে না? আর আপনারা রাস্তায় নামবেন, পুলিশের মা বউ হবেন, রাস্তায় নামবেন, বাড়িতে যখন যাবে আপনার হাজব্যান্ড বা আপনার ছেলে মেয়েরা, তখন গিয়ে জিজ্ঞেস করবেন যে তোলামুলের বিরুদ্ধে কেন অ্যাকশন হয় না, কেন তোলামুল এটা সেটা করার পরেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না আপনার ছেলেরা, আপনার হাজব্যান্ডরা। পুলিশের মা বউদের বলছি আমি, কেসটা এত গালাগালি দেওয়ার পরেও কিস্টোর কোনো ব্যবস্থা হয় না। পুলিশের উপরে রাগ ক্ষোভ জন্মে না সাধারণ মানুষের? সাধারণ মানুষের রাগ ক্ষোভ জন্মে না যে পুলিশ যদি আজকে আক্রান্ত হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তা, পুলিশ তো গালাগাল খেয়ে দেওয়া হলো, মা বোন উদ্দেশ্য করে অনুব্রত দিল, সেখানে পুলিশ কোনো দায়ী পারলো না। তাহলে সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষের সিকিউরিটি সেফটি কোথায়? কোথায়? একটা পাড়ার মহিলাকে যদি গালাগালি দেয় তৃণমূলের নেতারা, তাহলে পুলিশে বাঁচাতে পারবে বা ব্যবস্থা নিবে? কেন নিবে না? কেন এটা করছে? আপনার ছেলে, আপনার হাজবেন্ডদের বলুন, গালাগাল শুনতে হবে না আপনাদের? এই হচ্ছে পুলিশের ভূমিকা। সেদিন অনুব্রতকে নিয়ে প্রশ্ন করতে পুলিশের বউরা উঠে, মানে আধা প্রেসমিট করে উঠে পালাচ্ছে। আর বাংলার সাংবাদিক প্রশ্ন করছিলেন যে ম্যাম আপনি কেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পথে নামেনি? মমতা ব্যানার্জি বইমেলাতে বলেছিলেন যে পুলিশকে থাপ্পড় মারবো, তাহলে তখন কেন প্রতিবাদে নামেননি? সেই দিন কেন নামেননি প্রতিবাদে? কোনো উত্তর নেই, আধা প্রেসমিট ছেড়ে পালিয়ে গিয়েছেন। আমি দেখিয়েছি সেই ভিডিও আপনাদের। এই হচ্ছে পুলিশ, এবং পুলিশ তো চটি চাটা হচ্ছে, এবং পুলিশের মা বউরা যারা আছে তারাও চটি চাটতে শুরু করেছে। সবাই যে সমান সেটা না, কিছু কিছু পুলিশ অবশ্যই ভালো আছে, অবশ্যই তারা চায় প্রতিবাদ, কিন্তু উপরের নির্দেশ আছে, এটা পালন করতে হবে তাদের। এই হচ্ছে ব্যাপার দর্শক। এসে কি বলবো, শুভেন্দু বানচালতে বা শুভেন্দুর মিটিং মিছিলকে বানচাল করতে বাহিনী ওই চোর ছেলেদের নামিয়ে দিয়ে একটা ডিস্টার্ব করার চেষ্টা হবে। আর যখনই পাল্টা দেওয়া তখনই পুলিশ গ্রেপ্তার করবে, মানে এটা হচ্ছে তোলামুলের প্ল্যানিং। তবে যতই যা করুক না কেন, বাংলার মানুষ কিন্তু জেগেছে, বাংলার সনাতনীরা জেগেছে। 26-এ পরিবর্তন দরকার। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়ে টিভিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।